উন্নত মানের মার্বেল টাইলস চাই? চলে আসুন রাজস্থান মার্বেল অ্যান্ড গ্রানাইটে। এখানে পাবেন মার্বেল, টাইলস, গ্রানাইট, পাথরের মন্দির, দেবদেবীর ছবি ও স্যানিটারি। ঠিকানা পারুল বাস স্ট্যান্ড, আরামবাগ, হুগলি, অথবা কামারপুকুর রোড, বালিভেলা, আরামবাগ। আজ সোমবার সকালে আরামবাগের মহকুমা শাসকের অফিসে পশ্চিমবঙ্গ গণতান্ত্রিক লেখক শিল্পী ও সংঘের পক্ষ থেকে আরামবাগ মহকুমা শাসককে ডেপুটেশন জমা করলেন। এই ডেপুটেশনের কারণ গাছ কাটার বিরুদ্ধে প্রতিবাদ ও দোষীদের শাস্তির দাবি চেয়ে ডেপুটেশন জমা করেন। তাদের বক্তব্য, আরামবাগ মহকুমা জুড়ে রাস্তার ধারে যে সমস্ত গাছ তিরোল এলাকা থেকে বাতানল পর্যন্ত সমস্ত গাছ কেটে দেওয়া হয়, এর পরবর্তী সময় যেন আর না গাছ কাটা হয় সেই দাবি রাখবেন বলেই জানিয়েছেন মহকুমা শাসকের কাছে। দেখুন বিস্তারিত। আপনারও কি মেডিসিন শপ তৈরির স্বপ্ন অথবা ভালো চাকরি? বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক পাস না থাকলেও করতে পারবেন ডি ফার্মেসি কোর্স। এই সুযোগ দিচ্ছে আইনেল কলেজ অফ ফার্মেসি। আমাদের ঠিকানা আরামবাগ, কয়েকতলা সংলগ্ন, হুগলি। যোগাযোগ নম্বর 9224763316। লেখক শিল্পী সংঘের পক্ষ থেকে আমরা সবসময় চেষ্টা করি, আমরা যারা সৃষ্টিশীল কাজের সঙ্গে যুক্ত আছি, সংস্কৃতি চর্চার সঙ্গে যুক্ত আছি, তাদের একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব হচ্ছে সমাজে সচেতনতা ছড়িয়ে দিলাম। সেই তাগিদ থেকেই আজকে আসা। কেননা আপনারা দেখবেন আজকে পৃথিবী একটা বড় সংকটের মুখে দাঁড়িয়ে আছে। মুষ্টিমেয় কিছু মানুষের স্বার্থে প্রকৃতিকে ধ্বংস করা হচ্ছে, কিন্তু সেই মুষ্টিমেয় মানুষের স্বার্থে ধ্বংস করা হলেও তার যে প্রভাব, তার যে ক্ষতিকর প্রভাবগুলো কিন্তু সব মানুষকে একই সঙ্গে ভুগতে হচ্ছে। আপনি আজকে হয়তো রাস্তা চওড়া করবেন, আপনার গাড়ি চালাতে অসুবিধা হচ্ছে, কিন্তু আজকে গাড়ি থেকে যে ধোঁয়াটা বেরোচ্ছে, সেই ধোঁয়ার বিষাক্ত ধোঁয়া কিন্তু সব মানুষকে, যার গাড়ি নেই তাকেও কিন্তু সেই ধোঁয়াটা বুকে টেনে নিতে হচ্ছে। অতএব আমাদের এর মধ্যে কোথাও একটা ভারসাম্য রক্ষা করতে হবে। আমাদের এই সচেতনতাটা ছড়িয়ে দিতে হবে যে অল্প কিছু মানুষের স্বার্থে প্রকৃতির এমন ক্ষতি করা চলবে না, যেটা সমস্ত মানুষকে, কেন বলবো, সমস্ত প্রাণীকুলকে বিপন্ন করে তুলছে। গোটা পৃথিবীর অস্তিত্ব আজকে বিপন্ন হয়ে গেছে। এরকম দিন কেউ কি ভেবেছিল যে দেখতে হবে যে কলকাতা নগরের তাপমাত্রার চেয়ে থর মরুভূমির তাপমাত্রা কম? গতকালেরই আমরা টেলিগ্রাফ পত্রিকায় এই খবরটা পড়লাম যে থর মরুভূমির তাপমাত্রা এখন কম, কলকাতায় যা তাপমাত্রা তার চেয়ে। এরপরেও যদি মানুষ সচেতন না হয়, তাহলে আমাদের মনে করতে হবে যে কিছু মানুষের ডিগ্রি যাই থাক, অশিক্ষার কারণে, অসচেতনতার কারণে, অন্ধ লোভের কারণে আজকে তারা নিজেরাও একটা সুইসাইডাল বা আত্মহত্যাপ্রবণ ভবিষ্যতের দিকে এগিয়ে যাচ্ছে এবং বাকি সবাইকে ওই একই ভবিষ্যতের দিকে ঠেলে দিচ্ছে। ভবিষ্যৎ প্রজন্মকে বাঁচাতে কি বার্তা দেবেন? গাছ কাটা অবশ্যই আমাদের ভবিষ্যৎ প্রজন্মের প্রতি দায়িত্ব আছে। আমরা কবি সুকান্ত ভট্টাচার্যের কথা জানি, যিনি বলেছিলেন যে এ পৃথিবীকে শিশুর বাসযোগ্য করে যাব আমি, নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার। তা এই অঙ্গীকারের দায়ভার আমাদেরও নিতে হবে। আমাদের এই দায়িত্ব আছে, আমরা যারা কবিতা লিখি, আমরা যারা সাহিত্য রচনার চেষ্টা করি, সংস্কৃতি চর্চা করি, আগামীকাল যখন আমাদের সন্ততি যখন জিজ্ঞাসা করবে যে তোমরা এই কোন পৃথিবী উত্তরাধিকার আমাদের হাতে দিয়ে গেলে, গ্রেটা থুনবার্গের মতো কেউ যখন সামনে এসে দাঁড়াবে, তখন তাদের দিকে আমরা চোখ তুলে তাকাতে পারবো তো? সেই কথাটা আমাদের ভাবতে হবে। প্রতিটি গাছ কাটার সময় ভাবতে হবে যে এই গাছের যে অক্সিজেনটা পাওয়ার সম্ভাবনা আমি নষ্ট করলাম, তাতে আমারও কি কোনো ক্ষতি হলো না? আমার সন্তান সন্ততিরও কি কোনো ক্ষতি হলো না? আজকে একটা গাছের কাঠ বিক্রি করে আমার পকেটে হয়তো 2 পয়সা এলো, কিন্তু আমি যদি আমার ভবিষ্যৎ প্রজন্ম বেঁচেই না থাকতে পারি, তাহলে আমার সেই টাকা দিয়ে কি কাজ হবে? একটা আমেরিকান প্রবাদ আছে যে, এই কথাটা জাস্ট একটু বলে নিই, এটা একটা খুব গুরুত্বপূর্ণ কথা, যে নদীর শেষ ফোঁটা জল শুকিয়ে গেলে এবং গাছের শেষ পাতাটা ঝরে পড়লে আমরা জানতে পারবো যে টাকা খাওয়া যায় না। গাছ লাগানো হচ্ছে, তাই কিন্তু লালন পালন করা হচ্ছে না, সেরকম একটা প্রবণতা আছে। কিন্তু আমাদের পশ্চিমবঙ্গ গণতান্ত্রিক লেখক শিল্পী সংঘের যে কর্মসূচি টিম আইডেন্টি ট্রি, তারা কিন্তু সবসময় কেবলমাত্র বৃক্ষরোপণের কাজের মধ্যেই নিজেদের সীমাবদ্ধ রাখে না। তারা গাছের যথাযথ দেখভাল করা, তার লালন করা
এই কাজেও তারা সমান যত্নবান। আমরা দেখি গাছ লাগিয়ে চলে গেল, কেউ হয়তো তারপরে নজর রাখলো না, গরু ছাগলে সেই গাছ খেয়ে নিল, কিন্তু আমরা গাছ লাগানোর সঙ্গে সঙ্গে সেটাকে একটা তারের জাল দিয়ে ঘিরে দিই এবং নিয়মিত তার দেখভাল করা হয়, স্থানীয় লোককে সচেতন করা হয় তারা যেন তার উপর নজর রাখেন। কি বলবেন আজ মহকুমা শাসক? আমরা মহকুমা শাসককে এই কথাই বলবো যে আমাদের সকলের দায়িত্ব আছে এই পৃথিবীকে বাঁচানো এবং প্রশাসনের তরফ থেকে যতটুকু করার ততটুকু যেন তিনি করেন। আমার নাম মুক্তিপ্রকাশ রায়, আমি অগরকামিনী প্রকাশচন্দ্র মহাবিদ্যালয় অর্থাৎ যেটা ব্যানাই কলেজ নামে পরিচিত, সেখানে ইংরেজি সাহিত্যের অধ্যাপক। প্রথমেই একটা কথা বলি, মানে এখানে আপনারা যারা আছেন আমাদের মিডিয়ার বন্ধু, আমরা মনে করি আপনারা হচ্ছেন আমাদের সমাজের একটা স্তম্ভ। আপনারা যদি সঠিক খবর ঠিকমতো মানুষের কাছে নিয়ে যান, মানুষ অ্যাওয়ার হবে, সরকারের টনক নড়বে। আজকে দেখবেন অনেক জায়গাতে, আমি ওই কারণটার আগে একটা জাস্ট বলছি, আমাদের যারা সংগঠনের সম্পাদক তারা বলবেন যে অনেক সময় কথা বলা হয় যে যেখানে অন্যায় হয়, প্রতিবাদ হয়, বুদ্ধিজীবীরা আর বেরোয় না, বুদ্ধিজীবীরা বাড়িতে ঢুকে গেছে, এই কথা হয়। আমি এদিক থেকে আপনাদেরকে বলবো, আমরা হচ্ছে সেই সংগঠন, আমাদেরকে বুদ্ধিজীবী হিসাবে তকমা দিয়ে কেউ ভাড়া করে নিয়ে যাওয়ার প্রয়োজন করে না, কিন্তু আমরা এই যে বুদ্ধির সাথে যে কাজগুলো করতে হয় বা বুদ্ধির জন্য যে জীবিকা অর্জন বা এই ধরনের প্রশ্ন নয়, যে কাজের জন্য মানুষকে কথা বলতে হয়, আমরা আছি। বাঁদিক থেকে যদি লক্ষ্য করেন, আমাদের মুক্তিপ্রকাশ রায় আমাদের লেখক শিল্পী সংঘের সম্পাদক, উনি একজন ইংরাজির অধ্যাপক। আমাদের সভাপতি দেখতে পাচ্ছেন পার্থসারথী হাটি মহাশয়, উনি একজন বাংলার অধ্যাপক, আমাদের সংগঠনের সভাপতি। ওদিকে আছে লগ্নজিতাদি, আমাদের কালচারাল কমিটির আহ্বায়ক, উনি হচ্ছেন একজন টিচার। আমাদের সাথে আছে অভিষেক, টিম আইডেন্টিটির, ও একজন টিচার। আজ কেন আপনি আজকে আমরা এসছি একটাই কারণে, যে আমাদের এবার রুখে দাঁড়ানোর সময়। ডোন্ট ক্রাই, জাস্ট রেজিস্ট, উই হ্যাভ টু রেজিস্ট। চারিদিকে যা ঘটনা ঘটছে, প্রকৃতির বিরুদ্ধে যে ধরনের অত্যাচার হচ্ছে, আমরা যেভাবে আমাদের বাসভূমিকে শ্মশান ভূমিতে রূপান্তরিত করছি, প্রশাসনের সেখানে টনক নড়ছে না, দেখেও না দেখার ভান করে ঘুমোচ্ছে। স্বপ্নের মতো বাড়ি তৈরি করবেন? ভাবছেন কোথা থেকে মার্বেল অথবা টাইলস কিনবেন? চিন্তা নেই, নিশ্চিন্তে চলে আসুন লোকপ্রিয় মার্বেলে। মন পছন্দের শেষ কথা মানে লোকপ্রিয় মার্বেল অ্যান্ড হার্ডওয়্যার্স। এখানে মার্বেল, টাইলস, বাথ ফিটিংস, সাবমার্সিবল, নল ফিটিংস পাইকারি এবং খুচরো সুলভ মূল্যে পাওয়া যায়। ঠিকানা হুগলি জেলার ঘোষপুর, রামপ্রসাদ। যোগাযোগ নম্বর 8170926495 অথবা 7363023971।